বাংলা ভাষায় একটা প্রচলিত প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম। বাংলাদেশের যারা মবের জনক, যারা এই মববাজিকে সব সময় সমর্থন জুগিয়েছে, মববাজিকে সব সময় তারা সামনের দিকে এগিয়ে নিয়েছে, সেই মববাজরা এখন নীতির গল্প শোনাচ্ছে। সেই মববাজরা এখন বলতেছে বিএনপি মব নিয়ন্ত্রণ করতে পারছে না। ইউনূস ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে যে মবের রাজত্ব কায়েম করা হয়েছে, খোদ ইউনূস একটা বক্তব্যের সময় বলেছিল না, স্বৈরাচাররা আপনাদের আশেপাশে ঘোরাফেরা করছে, তারা ফিরে আসতে চাইছে, আপনারা তাদেরকে নিরসন করেন না কেন? খোদ ইউনূস মবকে উস্কে দিয়েছিল। এবং ইউনূসের যারা চেলা চামুন্ডা ছিল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা কিন্তু প্রতিনিয়ত মবকে উস্কে দিয়েছে। আর তাদের দুজন পীর সাহেব, একজন আমেরিকাতে বসে আর একজন ফ্রান্সে বসে বাংলাদেশে মবের নেতৃত্ব দিয়েছে। আজকের দিনে যখন সরোয়ার তুষার, নীলা ইসরাফিলের যে তুষার, তাদের মুখে শুনি মববাজদের শাস্তি নিশ্চিত করতে হবে, যখন নাহিদ ইসলাম বলে রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকায় মাজারগুলাতে মবের আক্রমণ হচ্ছে, মব হামলা চালাচ্ছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এছাড়াও আসিফ মাহমুদ, সজীব ভুইয়া থেকে শুরু করে মোটামুটি এনসিপির যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মী, সবাই মবের বিরুদ্ধে একটা অবস্থান জানান দিচ্ছে। আপনাদের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন, জনাব নাহিদ ইসলাম, জনাব সরোয়ার তুষার, জনাব আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, জনাব হাসনাত আব্দুল্লাহ, জনাব তাসনিম যারা, দুঃখিত, জনাবা তাসনিম যারা, যখন বিগত 2 বছর শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষকদেরকে জুতার মালা পরিয়ে স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করা হয়েছে মবের মাধ্যমে, তখন আপনাদের নীতি কথাগুলা কোথায় ছিল? যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তখন আপনাদের এই নীতি কথাগুলা কোথায় ছিল? যখন শুধুমাত্র আওয়ামীপন্থী হওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিরত যারা কর্মকর্তা কর্মচারী ছিল, তাদেরকে স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে ছেলেকে হত্যা করা হয়েছে, মায়ের সামনে ছেলেকে খুঁজে না পেয়ে মাকে হত্যা করা হয়েছে, তখন আপনাদের এই নীতি কথাগুলা কোথায় ছিল? যখন শুধুমাত্র শিয়া সুন্নি এই ধরনের ট্যাগ দিয়ে আপনারা মাজারের একজন খাদেমকে কিংবা মাজারের একজন দেখাশোনার দায়িত্বে যে থাকে তাদেরকে হত্যা করেছে মবেরা, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন ধর্মীয় অবমাননার দায়ে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো, তখন আপনাদের নীতি বাক্য কোথায় ছিল? যখন আদালত চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মবের ঘটনা ঘটলো, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের উপর ডিম নিক্ষেপ করা হলো, মব করা হলো, তখন আপনাদের এই নীতি কথা কোথায় ছিল? বেশ কিছুদিন পূর্বে যখন শিরিন শারমিন চৌধুরীকে আদালত চত্বরে গায়ে হাত তোলা হলো মবের মাধ্যমে, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন ধানমন্ডি 32-এ গিয়ে যারা শ্রদ্ধা জানাতে গেল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, যখন তাদেরকে মব করা হলো শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করে, তারা কিন্তু আওয়ামী লীগের কোনো সংগঠনের পদধারী নেতাকর্মী ছিল না, তাদেরকে মব করা হলো, পুলিশে তুলে দেওয়া হলো, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন মবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সকল স্মৃতিচিহ্ন, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সকল ভাস্কর্য, বাংলাদেশের বীর শ্রেষ্ঠদের সকল ভাস্কর্য ভেঙে ফেলা হলো, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? যখন কুষ্টিয়াতে মাজারে ঢুকে একজন ব্যক্তিকে ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে মারা হলো, এরপর আগুন দেওয়া হলো, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? গতকাল, বেশি দিন আগের ঘটনা নয়, গতকাল কক্সবাজারের উখিয়াতে একজন মা তার ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেল, তাকে হত্যা করা হলো মবের মাধ্যমে। হত্যা করলো কারা? বিএনপির নেতাকর্মীরা। কেন হত্যা করা হলো? হয়তোবা বিএনপি কিংবা ছাত্র দলের একজন নেতার পোস্টে ছাত্রলীগের সেই কর্মী হাহা রিয়াক্ট দিয়েছিল ফেসবুকের পোস্টে। এই হাহা রিয়াক্টের জের ধরে সেই ছেলেকে ছাত্রদলের গুন্ডারা হত্যা করার পরিকল্পনা করে, এরপর সেখানে বাধা দিতে গিয়ে তার মা হত্যাকাণ্ডের শিকার হয়। তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল জনাব নাহিদ ইসলাম, জনাব সারোয়ার তুষার সাহেব? তখন আপনাদের নীতি কথা সামনে আসেনি? তখন আপনাদের মানবিক মূল্যবোধ, মানবাধিকার, এগুলার গল্প আপনারা কেন বলেন নাই? মানে সব সময় যখন নিজের উপরে বাধা যায় কিংবা নিজের উপরে আসে মবের আক্রমণ, তখন আপনাদের চেতনা জাগ্রত হয়? 2 বছর যাবত আপনারা মবকে সামনে এগিয়ে দিয়েছেন, আপনারা মবকে উস্কে দিয়ে ধানমন্ডি 32 নাম্বার ভেঙে ফেলেছেন, আপনারা মবকে সবসময় সমর্থন দিয়েছেন, খোদ আপনাদের প্রধান উপদেষ্টা মবকে সমর্থন দিয়েছে। এখন যখন আপনাদের লোকেদের উপর মব হচ্ছে, যখন শাহবাগ থানায় মুসাদ্দিক এবং এবি জব্বার না এবি জুবাইরের উপর মব হয়, তখন আপনাদের
চেতনা, তখন আপনাদের মানবিকতা, তখন আপনাদের মানবাধিকার, তখন আপনাদের আইনের শাসন, এইসব নিয়ে কথা বলতে ইচ্ছা করে। মানে আইনের শাসন শুধুমাত্র আপনাদের বেলায় প্রযোজ্য, আর বাকি যারা বাংলাদেশে বসবাসকারী নাগরিক তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এই ধরনের দ্বিচারী স্বভাব, এই স্বভাব নিয়ে আপনারা বাংলাদেশ বিনির্মাণ করতে চান? আগামীর বাংলাদেশ আপনারা ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হতে চান? আপনাদের সজীব ভুইয়া সে বলে 2029 সালে জাতীয় নাগরিক পার্টি প্রধান বিরোধী দল হবে, 2034 সালে আপনারা ক্ষমতায় আসবেন। এত সহজ? সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন, সাম্যের সমাজ, এটাই তার উদাহরণ। সাম্যের সমাজ প্রতিষ্ঠা করবেন। মবের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন প্রতিবন্ধী ছাত্রলীগের সাবেক কর্মী তুফাজ্জলকে হত্যা করলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মবের মাধ্যমে শামীমুল্লাহকে হত্যা করলেন। রাজশাহীতে পঙ্গু মাসুদকে হত্যা করলেন। যদিও কথাগুলো গতকাল আমি বলেছি, তখন আপনাদের কোনো বিবেক ছিল না, তখন আপনারা কোনো প্রতিবাদ জানান নাই। এখন যখন আপনাদের লোকেদের উপর মবের আক্রমণ ঘটছে, তখন আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, তখন আপনাদের বুলি ঝরঝরিয়ে বের হচ্ছে মুখ দিয়ে। বাংলাদেশের মানুষের একটা জঘন্য অভ্যাস আছে, একটা সাইকোলজিক্যাল বিষয় বলতে পারেন। যতক্ষণ না পর্যন্ত নিজের উপর আক্রমণ না আসে, ততক্ষণ পর্যন্ত এরা মুখ ফুটে কথা বলে না। সেটা দেখতে পাচ্ছি। সারোয়ার তুষার দেখেন কি বলেছে। হামলাকারী যারা অপরাধী এবং তাদেরকে আপনারা প্রথমে বেঁধে রাখবেন এবং তারপরে হাত পা ভেঙে তারপর পুলিশে আপনাদেরকে হাত পা ভাঙতে হবে। জনাব সারোয়ার তুষার সাহেব, এইসব বলতে লজ্জা লাগে না? যখন হাদি ওপেন ঘোষণা দিয়ে বলেছিল আওয়ামী লীগকে পেটানো জায়েজ, হালাল, আওয়ামী লীগ যেখানেই পাবেন সেখানেই পিটাবেন, লীগ পেটানো জায়েজ, এ ধরনের ব্যাখ্যা আপনারা দিয়েছেন না? সালাউদ্দিন আম্মার কি যেন একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুনি মাসুদের হত্যাকারী, সেও তো এ ধরনের স্টেটমেন্ট দিয়েছে যে লীগ পেটানো ফরজ। এখন এনসিবি পেটানো ফরজ হয়ে গেছে না? কেমন লাগতেছে এখন? মানে নিজের উপর আঘাত আসার পর এখন আপনারা বড় বড় গল্প শোনাচ্ছেন। মানে হাস্যকর ব্যাপারটা। মববাজরা এখন মবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মবের জনকেরা, যারা মবকে বাংলাদেশে জন্ম দিয়েছে, বাংলাদেশে যারা মবকে উস্কে দিয়েছে, তারা এখন মবের বিরুদ্ধে কথা বলে। এগুলা শুনতে হাস্যকর, এগুলা বইলেন না জনাব নাহিদ সাহেব। সবে তো মাত্র শুরু হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের মানুষ আপনাদের উপর প্রতিনিয়ত ঘটাবে। যেই চুক্তি করেছেন, এই চুক্তির কারণে শুধুমাত্র আপনাদেরকে বাংলাদেশের মানুষ মব করে যে কোথায় ফেলবে, এখন আপনারা ধারণা করতে পারেন না, পারবেনও না কখনো। যাই হোক, কোনো হুমকি ধামকি দিলাম না, জাস্ট মনে করাই দিলাম যে আপনারা মবকে জন্ম দিয়েছেন। যেই মবের মাধ্যমে আপনাদের উত্থান হয়েছে, সেই মবের মধ্য দিয়ে আপনাদের পতন হবে। যেই মবের মাধ্যমে আপনারা ধানমন্ডি 32 ভেঙে ফেলেছেন, এটার অপরাধের দায়ে আপনাদের বাংলাদেশের মানুষ মব করবে। একটা বিষয় খেয়াল করেছেন? যারা ধানমন্ডি 32 ভাঙচুর করেছিল, লুটপাট করেছিল, যারা গণভবন লুটপাট করেছিল, এরা কোনো না কোনো ভাবে সৃষ্টিকর্তার ডাকে উপরে চলে যাচ্ছে। এদেরকে কিন্তু কেউ মব করছে না। এই যে কারিনা কাইসার থেকে শুরু করে অসংখ্য গণভবন লুটকারী দেখেন, এরা প্রকৃতির বিচারের সম্মুখীন হচ্ছে। এদেরকে সৃষ্টিকর্তা উপরে নিয়ে চলে যাচ্ছে। সবাই হাদির কাছে যাচ্ছে একের পর এক, বুঝি না। যাই হোক, ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ।